নমস্কার বন্ধুরা। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক আবহাওয়া গরম হতে শুরু করেছে। বিভিন্ন জেলায় ভোটের সমীকরণ বদলাচ্ছে, দলীয় কৌশল বদলাচ্ছে, আর ভোটারদের মনোভাব নিয়েও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ৫টি মুসলিম অধ্যুষিত জেলার মোট ১০৭টি বিধানসভা আসনের সম্ভাব্য রাজনৈতিক সমীক্ষা। এই সমীক্ষা তৈরি করা হয়েছে আগের নির্বাচনের ফলাফল, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় ভোট প্রবণতার উপর ভিত্তি করে। চলুন জেলা ধরে আলোচনা শুরু করা যাক। উত্তর দিনাজপুর, রাজনৈতিক ভারসাম্যের জেলা। এই জেলার ভোট রাজনীতিতে ধর্মীয় ও সামাজিক ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ২০২১ সালের ফলাফল দেখিয়েছে যে এখানে বহু আসনে প্রতিদ্বন্দ্বিতা তীব্র ছিল। বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে শাসক দলের সংগঠন এখনও শক্ত অবস্থানে। বিরোধীরা কিছু নির্দিষ্ট আসনে জমি শক্ত করার চেষ্টা করছে। সম্ভাব্য চিত্র: টিএমসি এগিয়ে প্রায় ৫টি আসনে, বিজেপি ২টি, কংগ্রেস ১টি এবং ১টি আসনে কড়া লড়াই হতে পারে। মালদা, বহুমুখী রাজনৈতিক প্রতিযোগিতা। মালদা ঐতিহাসিকভাবে বহু রাজনৈতিক শক্তির লড়াইয়ের ক্ষেত্র। এখানে স্থানীয় নেতৃত্ব ও সামাজিক সমীকরণ ফলাফলে বড় প্রভাব ফেলে। বর্তমান বিশ্লেষণে দেখা যাচ্ছে একাধিক আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা। ভোটের সামান্য পরিবর্তনেই ফল ঘুরে যেতে পারে। সম্ভাব্য ফল: টিএমসি ৪টি, বিজেপি ৩টি, কংগ্রেস ৪টি এবং ১টি টাইট ফাইট। মুর্শিদাবাদ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। এই জেলা দীর্ঘদিন ধরেই রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ছিল। এখানে দলীয় শক্তির পাশাপাশি প্রার্থী নির্বাচনের প্রভাবও গুরুত্বপূর্ণ। বর্তমান প্রবণতা বলছে কয়েকটি আসনে সরাসরি দল বনাম দল লড়াই। কিছু এলাকায় ভোটের মেরুকরণ বাড়তে পারে। সম্ভাব্য হিসেব: টিএমসি প্রায় ১৪টি আসনে এগিয়ে, কংগ্রেস ৪টি, বিজেপি ১টি এবং ৩টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই। উত্তর ২৪ পরগনা, শহর গ্রামের মিশ্র রাজনীতি। শিল্পাঞ্চল, শহর ও গ্রামীণ অঞ্চল মিলিয়ে এই জেলা রাজনৈতিকভাবে বৈচিত্র্যময়। ভোটের আচরণও এলাকাভেদে বদলায়। বিশ্লেষণ অনুযায়ী দেখা যাচ্ছে সংগঠনগত শক্তি এখানে বড় ফ্যাক্টর। কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা বাড়ার সম্ভাবনা। সম্ভাব্য ফল: টিএমসি ২৭টি, বিজেপি ৩টি, কংগ্রেস বা বাম ১টি এবং ২টি আসনে টাইট ফাইট। দক্ষিণ ২৪ পরগনা, শক্ত ঘাঁটির লড়াই। এই জেলা বহুদিন ধরেই এক নির্দিষ্ট রাজনৈতিক শক্তির প্রভাবাধীন হিসেবে পরিচিত। তবে প্রতিদ্বন্দ্বিতাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বর্তমান পরিস্থিতি: অধিকাংশ আসনে সংগঠনগত সুবিধা স্পষ্ট। ১টি-২টি আসনে চ্যালেঞ্জ দেখা যেতে পারে। সম্ভাব্য ফল: টিএমসি প্রায় ৩০টি আসনে এগিয়ে, আইএসএফ ১টি আসনে লড়াইয়ে থাকতে পারে। সামগ্রিক সম্ভাব্য চিত্র: ১০৭ আসন মিলিয়ে সম্ভাব্য ফল দাঁড়াচ্ছে টিএমসি ৭৯ থেকে ৮২, বিজেপি ৮ থেকে ১০, কংগ্রেস বা বাম ১০ থেকে ১২, আইএসএফ ১ থেকে ২। কিছু আসনে তীব্র লড়াই। বন্ধুরা, মনে রাখবেন এটি একটি সম্ভাব্য সমীক্ষা। চূড়ান্ত ফল নির্ভর করবে ভোটের দিনকার পরিস্থিতি, প্রার্থী নির্বাচন এবং ভোটারদের সিদ্ধান্তের ওপর। আপনি কোন বিধানসভায় থাকেন? আপনার মতে কোথায় ফল বদলাতে পারে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী বিশ্লেষণে।